এসব তুই কি বলছিস ছোট? আমি ঠিকই বলছি দিদি, আজ থেকে এই দিকটা আমাদের আর ওই দিকটা তোমাদের। এদিকে একদম আসবে না, তোমাদের শেরুকেও যেন এইদিকে আসতে না দেখি। আর আর মিলিকেও বারণ করে দিও। ছোট, দেখো দিদি, আস্তে আস্তে আমরা চেষ্টা করব সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে নিতে। তোমাদের জন্য আমাদের তো আর কম ক্ষতি হলো না। ছোট, এখন যখন বিপদে পড়েছি সব দোষ আমাদের উপর দিয়ে দিচ্ছিস। সম্পত্তি ভাগ হবেই দিদি, তুমি আটকাতে পারবে না। এই বলে মিলির কাকিমা ঘরের ভেতরে চলে যায়। মিলির মা বাগানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। পারলাম না মা, সংসারটাকে এক সুতোয় গেঁথে রাখতে আর পারলাম না আমি। মিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে চোখের জল মুছতে দেখে। তাই সে তার মায়ের কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, তুমি এখানে কান্না করছো কেন? মিলিকে দেখে তার মা চোখের জল মোছে। কিছু না মা, আয় আয় খাবি আয়। ও মা, ওই দিকটা তো ফাঁকা আছে, ওই দিকটা ফুল গাছগুলো লাগিয়ে দাও না। দাও দাও, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। একদম না, ওই দিকে একদম যাবি না মা, আর শেরুকেও যেতে দিবি না। কেন, কি হয়েছে মা? আয় তাড়াতাড়ি আয়, এ নিবি আয় মা। ছোট্ট মিলি কিছু আর বলতে পারে না, মায়ের পিছু পিছু চলতে শুরু করে। এমন সময় মিলি শুনতে পায় তার কাকিমার গলা। কাকিমা যেন রেগে কিছু বলছে। যা, এই যা 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 যা। ও কাকিমা, ওকে ভয় দেখাচ্ছ কেন গো? ও তো কিছু না বুঝেই ঢুকে গেছিল তোমার ঘরে। মিলি, তো শেরুকে তুই সামলা, আমার ঘরে ঢুকে যেন নোংরা না করে বলে দিচ্ছি। দেখ ছোট, ওরা ছোট বাচ্চা, ওদের এভাবে বলিস না। আর শেরুকে কেন ভয় দেখাচ্ছিস? ও কি কিছু বোঝে বল? তোমাদের কুকুর তোমরা সামলাও, আমাদের বাড়ির ভেতরে আর যেন না ঢোকে। কেন বলছিলাম বুঝতে পারলি মিলি? শেরু, শেরু তোকেও বলছি, ওইদিকে একদম যাবি না আর। ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজে। এমন সময় মিলির বাবা ঘরে প্রবেশ করে। আমার মিলিমা কোথায়? পড়ছে নাকি? এই তো বাবা, আমি এখানে স্কুলের কাজ করছি। ছোট্ট মিলি বাবাকে অনেকক্ষণ পর দেখতে পেয়ে বাবার কাছে এসে বাবাকে জড়িয়ে ধরে। জানো বাবা, আজকে কি হয়েছে? কাকিমা না আমাকে খুব বকেছে, আর কাকিমা বলেছে যে তাদের বাড়ির আশেপাশে যেন না যাই। কি হলো আবার? আমি বুঝেছি। যাও মিলি, তুমি ঘরে যাও। ওরা নাকি উকিলও ডেকেছে, সব সম্পত্তি ভাগাভাগি করে নেবে। হ্যাঁ গো, আমাকেও তাই বলল। আজকে ফুল গাছ লাগাবো বলে ওদের বাড়ির সামনের দিকটা যেতেই এমনভাবে আমাকে বলল। কিছু মাস আগেই এই এই আমাকে সারাদিন দিদি দিদি করে পাগল করে দিত, ছোট বোনের মতো ভাবতাম। আর আর এখন দেখো। সবই কপাল, সবই কপাল। শুধুমাত্র আমি সইটা করেছিলাম বলেই আমার সব দোষ হয়ে গেল। আজকে মিলি আর শেরুকেও খুব বকেছে গো। মিলিকে ছোট ওদের বাড়ির ওইদিকে যেতে না বলে দিয়েছে। কেন? শেরু ওদের ঘরে ঢুকে পড়েছিল বলে। যে মিলিকে এত ছোট থেকে ভালোবাসতো, সেই কিনা মিলিকে আজকে এত বকাঝোকা করলো। হ্যাঁ, ব্যবসা এখন খুবই খারাপ যাচ্ছে, তাই আগে ভাগে ভাই কিভাবে কিভাবে যে সব সামলাবো আমি তো কিছুই বুঝতে পারছি না গো। ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে না পথে বসতে হয়। চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। আজ অবধি আমরা কখনো কারোর সাথে খারাপ কিছু করিনি। মহাদেব সর্বদা আমাদের সঙ্গে আছে। সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখ ভাই, ব্যবসাটা আমাদের দুজনের, তো ক্ষতি হলে দুজনকেই তো ক্ষতিপূরণ দিতে হবে। কেন আমি দেব দাদা? সই তো তুমি করেছিলে। ভাই, তোর তো সম্মতি ছিল, কিন্তু এখন লস হয়েছে বলে সব দোষ এখন আমার হয়ে যায় কি করে? কিন্তু বুঝতে পারিনি এইভাবে সব গন্ডগোল হয়ে যাবে। তুই বল না, তুই কি ভেবেছিলি? তোর আর আমার মিলিত ডিসিশন ছিল এটা। এখন যখন ব্যবসাটা ডুবে যাচ্ছে তখন তুই শুধু তোরটা দেখছিস।
তুই যদি তোর শেয়ারটা ছেড়ে দিতিস তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না। কেন আমি আমার শেয়ার ছাড়তে যাব দাদা? আমি আমার দিক থেকে যতটা করা যায় করে দিলাম। তোকে তো একটু হাত লাগাতে হবে ভাই, তাহলে আবার সব ঠিক হয়ে যাবে। না দাদা, আমি আমার দিক থেকে কিছুই করব না। ভুল তুমি করেছো, তুমি ক্ষতিপূরণ করো। আর একটা জিনিস দাদা, আজ থেকে আমরা আলাদা থাকবো, আলাদা। বাবা অনেক দিন আগেই সব কিছু দু ভাইয়ের নামে করে দিয়েছে। আমি আমার দিকটা বুঝে নিয়েছি। এই নাও কাগজপত্র, আমি সব রেডি করিয়ে এনেছি, একবার দেখে নিতে পারো। হ্যাঁ রে ছোট, তোরা এই বিপদের সময় আলাদা হয়ে যাচ্ছিস। দিদি, এটাই ভালো হয়েছে জানো তো। এতদিন একসাথে থেকেই বা আমাদের কি উন্নতি হয়েছে? তোমাদেরই তো যা হওয়ার হয়েছে। তোমাদের সব সময় নিচে থাকতে হতো, তোমাদের কথা মতো চলতে হতো, উঠতে হতো, বসতে হতো। আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার ছিল না। এখন যেটা হয়েছে ভালো হয়েছে। যে যার মতো থাকবে, যে যার মতো খাবে, যে যার মতো শখ পূরণ করবে। আসলে বাবার ব্যবসাটা দুই ভাই মিলেই চালাতো, কিন্তু কিছু ভুলের জন্য এবারের ডিলটা পুরোটাই লস হয়েছে। বেশ বড় টাকা ধাক্কা অনেকটাই সামলে উঠেছে মিলির বাবা, কিন্তু তার ভাই যদি একটু সাহায্য করত, কিন্তু ভাইকে সাহায্য করতে বলাতেই তার ভাই আগে ভাগে সব কিছু থেকে সরে গেল। বাবা, ও বাবা, বাবা, এই দুটো গাছ মাটিতে পুঁতে দাও না গো। আরে বেলফুলের গাছ কোথা থেকে নিয়ে এলি? এক বন্ধুর বাড়ি থেকে। এই শেরু, শেরু, বল তো গাছটা আমরা কোথায় লাগাবো? বল না শেরু। বাবা, শেরু ওইখানটাতে গাছটা লাগাতে বলছে। খুব আনন্দের সাথে মাটি খুঁড়তে থাকে পা দিয়ে, আর ঘেউ ঘেউ করে ডাকতে থাকে, বাবা ওই জায়গাতেই এই গাছটা লাগাবো। ঠিক আছে ঠিক আছে। মিলির বাবা গাছটা লাগাবার জন্য মাটি খুঁড়তে থাকে। এমন সময় একটা ধাতব শব্দ হয়। মাটির তলায় কি কিছু আছে? বাবা, এটা কিসের শব্দ? কি জানি মাটির তলায় কি আছে, ভালো করে খুঁড়ি তবে জানা যাবে মা। এটা কি বাবা? কি জানি, মাটির তলায় ছিল ছোট একটা কলসির মতো দেখতে। এই নে তোদের খেলার জিনিস। এই বলে মিলির বাবা ওটা সেরুর দিকে বাড়িয়ে দেয়। মিলি ওটা হাতে নিয়ে নেয়, তারপরে রুমের ভেতরে ঢুকে যায়। গাছ লাগানো হয়েছে, এসো এসো, চা খাবে এসো। মিলি আর সেরু কি নিয়ে বলো তো রুমের ভেতরে চলে গেল? আরে ও কিছু না, পুরনো এক ছোট কলসি, গাছটা লাগাবার সময় পেয়েছি, সেটা নিয়েই ঘরে ঢুকে গেল। শেরু, এটা কি বলতো? এইটা আমি আমার পড়ার টেবিলে সুন্দর করে রেখে দেব। এর ঢাকনা খুলে বাগান থেকে কিছু ফুল এনে জল দিয়ে রেখে দেব, দেখবি ভালো দেখতে লাগবে। ঘরের বাইরে থেকে মিলির মা মিলিকে ডাকে। মিলি ছোট্ট কলসিটার ঢাকনা খুলতেই কলসিটা থেকে একটা আলোক জ্যোতি বের হতে থাকে। এমন সময় কলসিটা বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ মিলি, আমাকে মাটির তলা থেকে মুক্ত করার জন্য। আরে এই কলসিটা কথা বলছে কি করে? আমি আমি জাদুর কলসি, আমি অনেক কিছুই করতে পারি। তুমি আমার নাম জানলে কি করে? আমি তোমার নাম, তোমার বাড়ি, তোমার কে কে বাড়িতে থাকে সব কিছুই জানি। তুমি তুমি আমাদের বাড়িতে মাটির তলায় ছিলে কি করে? অনেক দিন আগের কথা, এক মায়াবী জাদুকর এখানে থাকতো। আমি তারই কলসি। জাদুকর অন্য জায়গায় যাওয়ার সময় কলসিটা এই মাটির তলায় পুঁতে দিয়ে চলে যায়। আজ অনেক বছর পর আমাকে তুমি মুক্ত করলে। বলো বন্ধু, তুমি কি চাও? আমি তোমার 4টে বর পূরণ করতে পারবো। 4টে বর? সেটা আবার কি? তুমি আমার কাছ থেকে 4টে জিনিস চাইতে পারবে। মিলি তখন চোখ দুটো বড় বড় করে ভাবতে থাকে সে কি চাইবে। অনেকক্ষণ পর সে বলে, আমার তেমন কিছু চাই না, কিন্তু আমি না অনেকবার দেখেছি আমার বাবা আর কাকারা কোনো একটা জিনিস নিয়ে খুব ঝগড়াঝাটি করছে। মা বাবাকে দেখেছি একটা সমস্যা নিয়ে কথা বলতে। আমি চাই কাকারা আমরা যেন একসাথে থাকি, আর আমার বাবার সমস্ত সমস্যা যেন দূর হয়ে যায়। আমরা আবার একসাথে থাকতে চাই, বাবার সমস্যা যেন
দূর হয়ে যায়। ঠিক আছে, তবে তাই হবে। আর দুটো বর বলো, তুমি কি চাও আমাকে বলো শুধু। আমি আর কিচ্ছু চাই না। তুমি যদি কিছু চাও তুমি বলো, আমি তোমার জন্য কি করব। জাদুর কলসি হেসে ওঠে। মিলি জাদুর কলসির ওপরে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দেয়। আরে, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আজ রাতেই দেখো বন্ধু, তোমার দুটো ইচ্ছা পূরণ হয়ে যাবে। মিলির কাকা আর বাবাকে একসাথে দেখতে পেয়ে মিলির কাকিমা আর মা তো খুব অবাক হয়। ভারী আশ্চর্য তো, তোমরা একসাথে, এত খুশির কারণটা কি? আমাদের বিজনেসে দারুণ একটা সুযোগ এসেছে। যে সমস্যাটা হয়েছিল সেটা তো মিটে গেছে, তার সাথে এত ভালো ভালো কন্ট্যাক্ট এসেছে যে ভাবাই যায় না। এটা শুধুমাত্র দাদার জন্যই হয়েছে। এটা একটা মিরাকেল ভাই, আমার জন্য কিছু হয়নি। এটা এক অদ্ভুত কাণ্ড, এটা জাস্ট হয়ে গেছে। তবে সব সমস্যার সমাধান হয়ে গেছে, এর থেকে আর বড় কিছু হতেই পারে না। আমি বলেছিলাম না, মহাদেব সবসময় আমাদের সঙ্গে আছে। দেখলে তো, সব সমস্যার সমাধান হয়ে গেল। সকলে মিলে বসে হাসি মজা করতে থাকে। দেখ শেরু, কি মজার কাণ্ড। এটা কিভাবে হলো বলতো? সবাইকে একসাথে কতদিন পর দেখছি। এই সব ওই জাদু কলসির জন্য হয়েছে। যাই, গিয়ে ধন্যবাদ দিয়ে আসি। জাদু কলসি, অনেক অনেক ধন্যবাদ আমার আবার পরিবারটাকে আগের মতো করে দেওয়ার জন্য। তুমি আর কি চাও বলতে পারো। হ্যাঁ, আমার আর কিচ্ছুটি চাই না। তোমার মন খুব ভালো, খুব ভালো থেকো ছোট বন্ধু। এই ছোট কলসিটা কথা বলতে পারে? কি বলছিল যেন কলসিটা? তুমি যা চাও বলতে পারো। ব্যাপারটা কি হচ্ছে একটু তো আমাকে বুঝতে হবে। এমন সময় মিলির মা মিলিকে ডাকে। মিলি কলসিটা টেবিলে রেখে চলে যায়। মিলি যাতে না কাকিমাকে দেখতে পায়, তাই কাকিমা একটু দূরে সরে দাঁড়ায়। তারপর রুম থেকে বেরিয়ে মিলি চলে যায়। মিলির রুমে গিয়ে আমাকে এই ব্যাপারটা ভালো করে দেখতে হবে। তুমি মিলির কাকিমা, বলো তুমি কি চাও আমার কাছে বলো। এমন সময় মিলির ঘরে ছিল শেরু। শেরু কিন্তু ভোলেনি কাকিমার সেই দিনের ব্যবহার, তাই শেরু খুব জোরে জোরে ডাকতে থাকে। আরে চুপ কর রে শেরু, চুপ কর। না রে, না না না, শেরুটা যেভাবে ডাকাডাকি শুরু করেছে এভাবে হবে না। আমি এটাকে রেখে দিয়ে চলে যাই বরং এখন। খুব দ্রুত মিলির কাকিমা মিলির ঘর থেকে বেরিয়ে যায়। কি হলো শেরু, এইভাবে চিৎকার করছিস কেন? চল চল, খাবি চল। মিলি আর শেরু চলে যায় খাবার ঘরে। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যাই তো, কলসির ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওটা একটা জাদুই কলসি। খুব সন্তর্পণে পা টিপে টিপে কাকিমা মিলির ঘরে প্রবেশ করে। মিলি তখন খুব ঘুমোচ্ছিল, কিছুই টের পায় না। কাকিমা চুপি চুপি কলসিটা নিয়ে নিজের ঘরে চলে আসে। নিঃসন্দেহে এটা একটা জাদুর কলসি। তুমি মিলির কাকিমা, বলো তুমি কি চাও আমার কাছে বলো। মিলি আমার কাছ থেকে দুটো জিনিস চেয়ে নিয়েছে, আর দুটো জিনিস আমি তোমাকে দিতে পারি। তুমি আমার কাছ থেকে কি কি চাও বলো। দুটো কেন? আমার তো আরও অনেক ইচ্ছা আছে, সেগুলো পূরণ করতে হবে তোমাকে। আমি মাত্র তোমার আরও দুটো ইচ্ছাই পূরণ করতে পারবো, কিন্তু তুমি বলো কি চাও। আরে মাত্র দুটো ইচ্ছা? আমার তো অনেক ইচ্ছা ছিল। গাড়ি হবে, বাড়ি হবে, সোনা দানা টাকা পয়সা সব হবে। পরতি আমার সব কাজ করে দেবে, আমি সারাদিন বসে বসে শুধু হুকুম দেব। কিন্তু কিন্তু মাত্র দুটো ইচ্ছা? তাহলে এখন আমি কি চাই? আমার আমার অনেক অনেক সোনা লাগবে। আমি যেন যাই স্পর্শ করব তাই সোনা হয়ে যায়। অনেক 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 সোনা চাই আমার, অনেক সোনা। ঠিক আছে, তবে তাই হবে। সকালবেলায় মিলি ঘুম থেকে উঠে পড়ে। পড়ার টেবিলে জাদুর কলসিটা দেখতে পায় না। শেরু, শেরু, কলসিটা তো এখানে নেই। দেখি তো জাদুর কলসিটার কথা ঠিক কি না। ওদিকে সকাল থেকে কাকিমা যে সব জিনিসে হাত দেয় তা সবই সোনা হয়ে যায়। কাকিমা একটা গ্লাস ছুঁয়ে দেখে, সঙ্গে সঙ্গে গ্লাসটা সোনা হয়ে যায়। ও বাবা, এ তো সত্যি আশ্চর্য ঘটনা। এরকম আশ্চর্য ঘটনা আগে তো কখনো হয়নি।
যা স্পর্শ করব সব সোনা হয়ে যাবে, সব সোনা হয়ে যাবে। চারিদিকে শুধু সোনার সোনা। আমার তো সোনা চাই, সোনা 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 চাই। মিলির কাকিমা হঠাৎ এরকম ক্ষমতার অধিকারী হয়ে যেন পাগল প্রায় হয়ে যায়। এমন সময় মিলির কাকিমা এটা ওটা সব জিনিস ছুঁয়ে দেখতে চায়, আর এক এক করে সব জিনিসই সোনায় পরিণত হয়ে যায়। সোনা সোনা সোনা, চারিদিকে শুধু সোনার সোনা। ওরে বাবা, সোনার সোনা। দিদি, ও দিদি, দেখবে আসো গো, দেখবে আসো। কি হয়েছে ছোট? মিলির কাকিমা মিলির মায়ের গা স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে মিলির মা সোনায় পরিণত হয়ে যায়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! এ কি করলাম আমি? দিদি, ও দিদি, দিদি, দিদি গো! মিলির কাকিমা ভয়ে চিৎকার ও কান্নাকাটি করে ওঠে। মিলির বাবা আর মিলির কাকা ছুটে আসে। মিলির কাকা আস্তে আস্তে তার কাকিমার দিকে এগিয়ে আসতে থাকলে, আরে এটা কি করে হলো? বৌদির কি হাল হয়েছে? চারিদিকে এরকম সোনার সবকিছু কেন? কি হয়েছে? তুমি কিছু বলবে? আমার কাছে এগিয়ে এসো না, আমার কাছে এগিয়ে এসো না, তোমরা এগিয়ে এসো না। মিলির কাকিমা মিলির কাকাকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে মিলির কাকাও পুরো সোনায় পরিণত হয়ে যায়। এদিকে মিলির বাবা এইসব দেখে তো পুরো ভয় পেয়ে যায়। এসব এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে চোখের সামনে? এ কি স্বপ্ন না বাস্তব? এবার কি হবে? জানি না, জানি না, আমি কিচ্ছুটা জানি না দাদা। কলসি, মিলির ঘরের কলসি। এইসব বলতে বলতে এই কাকিমা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যাঁ রে শেরু, এইটা কাকিমার ঘরে গেল কি করে? তাহলে কি কাকিমা আমার রুম থেকে চুপি চুপি নিয়ে গেছিল? বাইরে এত চেঁচামেচি কিসের শেরু? মিলি, মিলি, তাড়াতাড়ি বেরিয়ে আয় মা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবার কথা শুনে মিলি রুম থেকে বেরিয়ে আসে। মিলি, কোনো জিনিসে হাত দিস না মা। বাবা, এইসব কি? কাকু কাকিমা সোনা হয়ে গেল কি করে? চারিদিকে এত স্বর্ণ কেন বাবা? তোর কাকিমা যাতেই হাত দিচ্ছে সব সোনা হয়ে যাচ্ছে। তোর কাকিমা অজ্ঞান হওয়ার আগে শুধু বলল তোর ঘরের জাদু কলসি। ব্যাপারটা কি মিলি? ছোট্ট মিলি তার বাবাকে সব খুলে বলে কলসিটার ব্যাপারে। তুই কলসিটা নিয়ে আয় মা। বাবা, এটাই সেই জাদুর কলসি। এমন সময় জাদুর কলসি থেকে এক আলোক জ্যোতি বেরিয়ে আসে। মিলি, তুমি আমাকে ডাকলে কেন? তুমি কি চাও আমার কাছ থেকে? তুমি আর একটা জিনিসই আমার কাছ থেকে চাইতে পারবে। তুমি কি কাকিমাকে কোনো বর দিয়েছো? হ্যাঁ মিলি, তোমার কাকিমা চেয়েছিল তিনি যেন যাই স্পর্শ করেন সবই যেন সোনায় পরিণত হয়ে যায়। কাকিমার এই বরের জন্য আমার মা কাকু সবাই সোনায় পরিণত হয়ে গেছে। তুমি ওই বর ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও ওই বর। তার হয় না মিলি, আমার দেওয়া কোনো বর আমি ফিরিয়ে নিতে পারবো না। তোমার কাকিমা অতিরিক্ত লোভ করেছিল, তাই লোভের শাস্তি পাচ্ছে। এমন সময় মিলির কাকিমার জ্ঞান ফেরে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বারবার লোভ করে এসেছি, এই লোভের বশে এই সংসারটাকে ভাঙতে চেয়েছি। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভুল তো তুমি করেই ফেলেছো। আমার মা কাকুকে আগের মতো করে দাও, সব কিছু আগের মতো করে দাও। দয়া করো, দয়া করো জাদুর কলসি, সব কিছু আগের মতো করে দাও। মিলি, তুমি কি চাইছো তুমি জানো তো? তুমি কিন্তু চেয়েছো সব কিছু আগের মতো করে দিতে। ঠিক আছে, তবে তাই হোক, আমি সব কিছু আবার আগের মতো করে দিচ্ছি। এরপর আমি একটা সাধারণ মাটির কলসিতে পরিণত হয়ে যাব। আমার আর কোনো আশ্চর্য ক্ষমতা থাকবে না মিলি। ভালো থেকো, যা ছিল আগের মতো সব যেন আবার সেরকম হয়ে যায়। বিদায় বন্ধু, বিদায়। আস্তে আস্তে সব সোনার জিনিসগুলো সাধারণ জিনিসে পরিণত হয়ে যায়। মিলির মা কাকু আবার আগের মতন হয়ে যায়। জাদুর কলসিটা আস্তে আস্তে রূপ পরিবর্তন করে একটা সাধারণ মাটির কলসিতে পরিণত হয়ে যায়। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি আগে লোভ করেছি, লোভের জন্যই তোমাদের থেকে আলাদা হয়ে গেছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দিদি, অনেক বড় ভুল হয়ে গেছে। থাম, তুই থাম। ছোট, তুই তো আমার বোনের মতো, বল। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক।
এই জন্যই বলে যা হয় ভালোর জন্যই হয়। মিলি, যা মা, ওই কলসিটা ফেলে দিয়ে আয়। ওর আর কোনো ক্ষমতা নেই। না বাবা, এই কলসির জন্য আমার আবার পরিবারটা আগের মতো হয়েছে। এটা আমি আমার কাছে যত্ন করে রাখবো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমার পরিবারটাকে আবার আগের মতো করে দেওয়ার জন্য।